স্পেশাল এই ফটোসগুলো আর ভাজছি না, কারণ কর্নফ্লাওয়ারটা তখন খুঁজে পাচ্ছিলাম না। বড় কড়াতে আমাদের ফ্রাইড রাইস হচ্ছে। হাই এভরিওয়ান, আমি সুস্মিতা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা অনেকেই আমার কাছ থেকে লং ব্লগ দেখতে চাইছো আমার এই বাড়ির। তো এতদিন আমি টাইম পাইনি, অলরেডি 3 দিন হয়ে গেছে আমি এসছি, কিন্তু আমি শুধুমাত্র একটা করে মিনি ব্লগ করছি আর অনেকটা টাইম স্পেন্ড করছি বাড়িতে। দিদির বাড়ি গেছি, আমি আর মা শপিং করতে গেছি, সবটা তোমরা মিনি ব্লগে দেখেছো। ছাদে গুল্লু এখন খেলা করছে, আমি করে এখন ছাদে আসলাম স্কিন কেয়ার করতে। তো আজকে ছোট্ট করে একটা মিনি নয় লং ব্লগ তোমাদের জন্য শেয়ার করব। আজকে আমাদের বাড়ির মেনুটা তোমাদেরকে বলি। ফ্রাইড রাইস আর চিলি চিকেন। নিচে মা ফ্রাইড রাইস করছে, মা আর মাসি মিলে, আর আমি তারপর গিয়ে চিলি চিকেনটা বানাবো। বাট তার আগে রোদে বসে চলো আগে স্কিন কেয়ারটা করে নিই। তো এন্ড পর্যন্ত দেখো, আই হোপ তোমাদের খুব ভালো লাগবে। মিররটা নিতে আসলাম আর সাথে সিঁদুরের কুটোটা। চলো এবার ছাদে যাই, স্কিন কেয়ারটা করে নিই। আর আমাদের বাড়িটা এখন পুরো অগোছালো, না হলে আমি তোমাদের সাথে একটা আমাদের রুম ট্যুর দিতাম বা আমাদের হোম ট্যুর দিতাম। আমরা এখানে আছি ওই লাস্ট 5-7 বছর। এটা আমাদের নতুন বাড়ি। আরও একটা আমাদের বাড়ি আছে যেখানে আমার জন্ম, ভিটে যেটাকে বলে সেটা আছে, সেটা হচ্ছে মালিকবেড়িয়াতে। ওখানে যেদিন যাব তোমরা তো অলরেডি আমার মিনি ব্লগে দেখেছো আমাদের ওই বাড়িটা। এই বাড়িটার একটা ট্যুর তোমাদেরকে দেবো। আই হোপ এবার যদি না হয় পরের বার যখন আসবো আমি একটা লং ব্লগ করতে করতে আসবো, তোমাদেরকে আমাদের হোম ট্যুরটা দেবো। মিরর তো চুলটাকে বেঁধে নিই। আর ছাদে গুল্লু দেখো খেলাধুলো করছে, ওর তো আর কোনো কাজ নেই, ও তো বেকার। গুল্লু তুই স্কিন কেয়ার করেছিস স্নান করে? ও তোর তো কোনো স্নানই হয়নি না। বাট ছাদে না ভীষণ রোদ। স্নান করেছো? ছাদে ভীষণ রোদ। ফার্স্টে আমি টোনার অ্যাপ্লাই করবো। কোথায় করলি? তুই করিস নি এখনো স্নান? দিদাকে জিজ্ঞাসা করতে যেতে হবে না। তো ফার্স্টে টোনার অ্যাপ্লাই করছি। আচ্ছা ঠিক আছে, তারপর ময়শ্চারাইজার। আগে শীতকালে রোদে বসেই আমি স্কিন কেয়ার করতাম, এরকম ছাদে এসে। আর আমি আগে তো ব্লগ বানাতাম না, না হলে তোমরা দেখতে পেতে। বাবা একটু আসতে বাবা। তো তোমরা দেখতে পেতে যে আমি দিনের বেশিরভাগ সময়টা ছাদেই কাটতো আমার, ছাদেই বসে থাকতাম। হচ্ছে বডি লোশন ভ্যাসলিনের, ভীষণ সুন্দর। এগুলোর স্মেলটা এত ভালো না। আর আমি ছাদে না নর্মাল বসে গেছি। আবার আর নাইট স্যুট নেই। এরপর ভ্যাসলিনের এই বডি লোশনের স্মেলটা কি যে ভালো, তোমরা যারা ইউজ করো তারা জানবেই। আবার যখন ফ্রি টাইম পাবো, এরকম শ্যুট টুট থাকবে না, 3-4 দিন মিডিলে গ্যাপ থাকবে বা কাজের চাপ থাকবে না, তখন আবার আসবো। এসে আবার কটা দিন থেকে যাবো। আর আমি এসছি বলেই গুল্লু এসছে মেনলি, নাহলে গুল্লু আসতিস না। আমি এসছি বলে এসছিস না? হ্যাঁ, যদি তুমি চলে যাও তাহলে আমি চলে যাব। তাই ক্যামেরাতে এসে বল। এখানে কি বলছিস? এখানে কি বলছিস বল এবার। বল কি বলছিস বল। এ করবো ডে ক্রিম। পলা পরবো না। ও একটা পুরোনো পলা আমার জন্য নিয়ে এসছে, খেলা করছে ওখানে। সেই সব যে ফ্রাইড রাইসটা বানাচ্ছে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি। এই দেখো, আমি এটা কালকে খুঁজে পেয়েছি। এটা আমাদের ফার্স্ট ক্যামেরা, আমার বাবা চাকরি পাওয়ার পর কিনেছিল। চলো তোমার খুলতে পারছি না আমি, কালকে জাস্ট দেখলাম। পেছনে বাবার ফটো দেয়া। আর এই যে এটা এরকমভাবে, তারপর এই যে এখান দিয়ে দেখে তারপর এরকমভাবে ফটোগুলোকে তুলতে হতো। তোমাদের কার কার বাড়িতে এই ক্যামেরা ছিল অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও। আচ্ছা, তোমাদের সাথে আমার ছোটোবেলার কিছু ফটোস শেয়ার করি। এই হচ্ছে আমার দিদি আর আমি আমার জন্মদিনে। মা এরকম করে পায়েস বানিয়ে দিত, চাটনি বানিয়ে দিত, দিয়ে একটা কাঁসার থালা গ্লাসে জন্মদিন দিত। আর এইটুকু জন্মদিনেই আমরা ভীষণ খুশি হয়ে যেতাম, ভীষণ খুশি বলতে ভীষণ খুশি। আমি মেবি এখন ইমোশনাল হয়ে যাব, কারণ আমি একটু ইমোশনাল পারসন। আমি একটুতেই কান্না করে দিই। তো আই ডোন্ট নো আমার মতো কারা কারা আছো, বাট হ্যাঁ আমি এরকমই। তো আমার কাছে ভীষণ স্পেশাল এই ফটোসগুলো। এটা আমি ওই যে কোলে, বাবার কোলে, আর এটা দিদি আর মা। এটা প্রথম আমার
বার্থের পর, মানে আমার জন্মের পর মা বাবা দীঘা গেছিল তখনকার। আমার দিদিকে কি মিষ্টি লাগছে, মা আর বাবার কোলে আমি। যদি সুযোগ হতো তাহলে এই ফটোটাকে আবার আমি নতুন করে তুলতাম। আর আরও একটা স্পেশাল ফটো দেখাই তোমাদেরকে। এই ফটোটা, এই ছোট্টটা আমি, আর এটা আমার দিদি আর বাবা। আমাদের আগে যে বাড়িটা ছিল ওই বাড়ির রুমে, হ্যাঁ, ছোটোবেলায় আমি এরকম গুবলু গাবলু ছিলাম। আরেকটা ফটো দেখো, এটা আমি আর আমার দিদি একটা বিয়ে বাড়িতে যাওয়ার জন্য রেডি হয়েছিলাম। সব এই ক্যামেরাতে তোলা, এই ক্যামেরাটাই তখন তোলা ছিল। এই ফটোগুলো অনেক আগের, তখন বাবা চাকরি পায়নি, এটা চাকরি পাওয়ার পরেই। কি সুন্দর ফটোটা, আমরা দুজনে আগে কিছুটা সেম সেম জামা প্যান্ট পরতাম, সেটারই ভীষণ সুন্দর মিষ্টি ফটো। এই দেখো দীঘার আরেকটা ফটো, ওই যে কোলে, বাবার কোলে লাল টুপি আমি, লাল টুপি ঘোরাতে দিদি, আর নিচে মা। মা ঘোরাতে ওঠেনি, এটার একটা ইনসিডেন্ট আছে। অনেকবার মানে বাবা মাকে বলেছিল ঘোরাতে ওঠার জন্য, মায়ের একটা ইনসিকিউরিটি ছিল ঘোড়া মাকে ছুটতে নিয়ে যদি চলে যায়, মানে যদি না দাঁড়ায়, ওই জন্য ভয়তে মা ওঠেনি। এই দেখো এই একটা মিষ্টি ফটো, এটা আমার একটা পিসির বিয়েতে। ওই যে মায়ের কোলে ছোট্টটা আমি, আর বাবার কোলে দিদি। দিদি ঘাগরা পরেছিল তখনকার, ওড়না টোড়না দিয়ে সেজেছিল, খুব সুন্দর। এটা ওই দীঘারই একটা ফটো সেম। আর এটাও আমার বাবার ফটো, চাকরির যখন পায় তখনকার শুরুতে একদম ফটো। এটা আমার একটা ভাইয়ের সাথে ফটো, দুই ভাই, দুই মাসির ছেলে মিডিলে। ফটোটা নষ্ট হয়ে গেছে, বাট স্মৃতিটা একদমই একই রকম রয়েছে। এইটা দেখো আমার বাবা মার সাথে আমার ফটো। যাই হোক, এগুলো মাঝে মধ্যে দেখলে বেশ ভালো লাগে। আই নো সবার সাথেই এটা হয়। তো চলো এবার রান্নাটা গিয়ে করি, অনেক বেলা হয়েছে, প্রায় 1টা বাজতে যায়। মানে হচ্ছে চিলি চিকেন, মাসি এইসব পেঁয়াজ ক্যাপসিকাম এগুলো সব কেটে দিয়েছে। এখানে মশলা টশলা রাখা রয়েছে, আর এখানে একটু নারকেল ভাজা করেছে মা আজকে। ফ্রাইড রাইসের জন্য ভাতটাও করে রেখে দিয়েছে, সব ভাজাভুজি ওদিকে আছে। এখানে আমি এখন চিকেনটাকে ভাজছি, কর্নফ্লাওয়ার দিয়ে আজকে আর ভাজছি না, কারণ কর্নফ্লাওয়ারটা তখন খুঁজে পাচ্ছিলাম না, তাই নর্মাল একটু চিকেনটাকে ভেজে নিচ্ছি। তারপর আমি এর মধ্যে কর্নফ্লাওয়ার গুলে দেবো। বাড়িতে সোয়া সসও আজকে নেই, তো যা আছে সেগুলো দিয়েই বানাবো, দেখি কেমন হয় টেস্ট। চলো রান্নাটা করবো। সব একসাথে দিয়ে দিয়েছি, এখন এটাতে কষাবো ভালো করে। এরকম কষে এটা থেকে মানে মশলার গন্ধটা চলে যাবে, তারপর এর মধ্যে পেঁয়াজ আর ক্যাপসিকামটা দেবো। এবার রান্না করতে করতে ওরকমভাবে তোমাদের সাথে রেসিপি শেয়ার করা যায় না, ওই জন্য আমি মুখে বলে দিলাম, সবটা একসাথে সামলানো যায় না। তো আর অলরেডি 1:30টা বেজে গেছে, একটু তাড়াও আছে রান্না করার। তো এর মধ্যেই আমি এখন জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ, লঙ্কা সবটা আমি দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষিয়ে একদম লাস্টে টমেটো সস টস অ্যাড করে তারপর আমি দেবো চিকেন, দেন আমি ওর মধ্যে সোয়া সস অ্যাড করবো পরে, ভালো করে কষিয়ে নিয়ে। তো গরম মশলা দিয়ে এর মধ্যে এবার আমি মশলাগুলো দিয়েছি। না না ঢাকা দেবো না, চিলি চিকেনে ঢাকা দেওয়ার কোনো কাজ নেই। তো এটাতে এত সুন্দর কালারটা এসছে জাস্ট বিকজ এইটার জন্য আমি দিয়েছি কাশ্মীরি লাল লঙ্কা দিয়েছি, তার জন্য এত সুন্দর কালার, তাছাড়া আমার কোনো ক্রেডিট নেই। এই হচ্ছে, এবার আমি জাস্ট কষাবো ভালো করে, কষিয়ে তারপর এটার মধ্যে অলমোস্ট কমপ্লিট এরকম একটু গ্রেভি গ্রেভি রাখবো। নুন ঝাল মিষ্টি সবই টেস্ট করে নিয়েছি। কারেন্ট গেল নাকি মাসি? হ্যাঁ কারেন্ট গেল হঠাৎ করে। এবার এটাকে নামাবো। একটা বড় কড়াতে আমাদের ফ্রাইড রাইস হচ্ছে, মনে হচ্ছে না অনুষ্ঠান বাড়ি, এত বড় কড়া বসিয়েছে মা। কড়ার সাইজটা দেখো, অ্যাকচুয়ালি বড় কড়া হলে সুবিধা হয় নাড়াচাড়া করতে। এখন হবে ফ্রাইড রাইস এটাতে। আর এখানে নারকেলগুলো কাটা হয়েছে, রাতে পিঠে বানানো হবে। এখানে চাল কুমড়ো বড়ি দেওয়া হবে, সব আনবক্সিং করে দেখি এর মধ্যে কি কি আছে। একটা ছুরি নিয়ে চলে এসেছি,
আর আমি তো প্রোডাক্ট আনবক্সিং করতে ভীষণ পছন্দ করি। দেখি কি আছে এটাতে। এটাতে সেটাফিলের ডে ক্রিম আছে, এটা তো ফেস ওয়াশ, সেটাফিলের ক্লিনজার আছে, কি ভারী। এটাতে কি আছে দেখি। আমি জাস্ট এটা পরশুদিন অর্ডার করেছি আর আজকে চলে এসছে। ওহো, এটাতে ভ্যাসলিনের বডি লোশন, সুন্দর। আর এটার স্মেলটা ভীষণ ভালো, যে কারণে এটা। চলো এবার লাঞ্চটা করে নিই। আজকের লাঞ্চে ফ্রাইড রাইস আর তার সাথে চিলি চিকেন আর পেঁয়াজ কলি আর আলু ভাজা ছিল। আর এই যে চিলি চিকেনটা, এটা আমি বানিয়েছিলাম। রেসিপিটা তোমরা অনেকেই চেয়েছো, আমি তোমাদের সাথে কোনো এক সময় রেসিপিটা শেয়ার করে দেবো। আর ফ্রাইড রাইসটা মা বানিয়েছিল, খেতে টেস্টটা বেশ ভালোই হয়েছিল, বাট আরেকটু জল দিয়ে ফোটালে বেটার হতো। নিয়ে বসেছি, আর চায়ের সাথে এই যে কাইন্ড অফ লালুগুলু যেটাকে বলে, ছোটোবেলায় অনেকে খেয়েছো, কিন্তু এটা একটু মনে হবে যে আমি ঘুম থেকে উঠলাম, বাট আমি একটুও ঘুমাইনি। বাড়িতে এসে আমার ঘুম টুম নেই, একমাত্র রাত্রিবেলায় ঘুমাচ্ছি আর সকালবেলা 10টার সময় উঠছি। এমনিতেও তোমরা আমাকে জিজ্ঞাসা করো যে আমি কটার সময় ঘুম থেকে উঠি, আমি 8টা 8:30 আগে কোনোদিনও ঘুম থেকে উঠতে পারি না। যে যা বলবে আমি শুনে নেবো, দুনিয়া যায় ভার মে, আমার ঘুম আগে। আজকে সন্ধ্যাবেলাও মা বানিয়েছিল পাটিসাপটা, সেটাই একটু খেলাম। আর পাটিসাপটাটা বেশ সুন্দর হয়েছিল। আমি পাটিসাপটা খেতে না ভীষণ পছন্দ করি, তার থেকেও পছন্দ করি ভাজা পুলি। আর শুভ যেহেতু এসছে, তাই ও নিয়ে এসেছিল ফুচকা, তাই এখন আমি খাচ্ছি ফুচকার। ফুচকাগুলো কী বিভৎস ঝাল ছিল সেটা আমি তোমাদেরকে আর বলে বোঝাতে পারবো না। বাট আমি আজকে খুব একটা বেশি ফুচকা খাইনি, 3টে ফুচকা খেয়ে তারপর বাটি ধরে নিয়ে গেছি শুভকে ফুচকা খাওয়াতে। ও তো এত ঝাল, ও তো 2টোর বেশি খেতেই পারিনি, এমনিতেও খুব একটা ঝাল খায় না, বাট এখন আমার সাথে থেকে সেটাও শিখে গেছে। নেক্সট ডে মর্নিং আমি আবার ব্লগটা শুরু করলাম। কালকে আমার ব্লগটা শেষ করা হয়নি, তাই ভাবলাম আজকে একটু টুকিটাকি পার্ট তোমাদের সাথে শেয়ার করি। সকালবেলা ঘুম থেকে উঠেছি ওই 9:30, তখন আমি ব্রাশ করছি আর গুল্লু এখানে খেলা করছে। আর ওকে আমি জাস্ট একটু ক্যামেরা থেকে সরতে বলি। আচ্ছা, তোমরা কি শুনতে পেলে গুল্লু কি বললো? ও বললো আমাকে শান্তিতে খেলতেও দেয় না। মানে এতটুকু ছেলে আর এত কথা শিখেছে, তোমাদেরকে আর কি করে বলি। তারপর আমি যেহেতু আজকে বাড়ি চলে যাব, তাই আমি এখন জামা কাপড়গুলো গোছাচ্ছি টুকটাক করে, আগে থেকেই সব কাজগুলো গুছিয়ে রাখছি। যাওয়ার আগে আর তাড়াহুড়ো করতে চাই না, তাই যেসব ডেনিম জ্যাকেট, যে সালোয়ারগুলো পরে এদিক ওদিক গিয়েছিলাম, সেগুলো একটা একটা করে আমি ভাঁজ করে রাখছিলাম। তারপর আমি এখন স্নান করতে যাব, এগুলো গুছিয়ে নিয়ে স্নান করে তারপর একটু ছাদে যাব, ছাদে গিয়ে বসবো। রোজ তো তোমরা মিনি ব্লগে দেখেই নিয়েছো আমি স্নান করে ছাদে গিয়ে বসি। এই যে এখন স্নান করে ছাদে আসলাম। অলরেডি অনেক জামা কাপড় মেলেমা দিয়েছিল, আমারটা শুধু জাস্ট দোয়ার ছিল। বাড়ি যাওয়ার আগে যদি এগুলো শুকিয়ে যায় তাহলে নিয়ে যাব, যদি না শুকায় তাহলে রেখেই চলে যাব, এটাই ডিসাইড করেছি। যাই হোক, এখন তো রোদ অনেকটাই পড়ে গেছে, তাও আমি এখন চলো জামা কাপড়গুলোকে মেলে দিই। আর আমার মা ছাদে একটা উনান বানিয়েছে এই যে জল গরম করার জন্য। তোমাদের কাদের কাদের ছাদে এরকম একটা করে উনান আছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আচ্ছা, আমাদের বাড়িতে কিন্তু ভীষণভাবে পিঠে খেতে সবাই পছন্দ করে, আর আমি যেহেতু গেছি তাই মা এখন থেকেই পিঠে বানানো শুরু করে দিয়েছে। মা একা থাকলে আর সেরকমভাবে একার জন্য বানায় না, তো আমি যখন যাব, দিদি যখন যাবে, সবার জন্যই পিঠে বানাবে। আর আজকেই ফার্স্ট টাইম আমি এই চুষি পিঠেগুলো ট্রাই করছি। মানে আগে কখনো আমাদের বাড়িতে কোনো দিনও চুষি পিঠে হয়নি, এই প্রথমবার। আর আমি আর মাসি দুজন মিলে এই চুষিগুলোকে মানে বানাচ্ছিলাম। ওই কিনে নিলেই হবে, হয়তো প্যাকেট করে পাওয়া যায়, এটাই ফার্স্ট টাইম, মজা লাগছে। ঘড়িতে বাজে ওই 6টা 6:30, আর আমি এখন রেডি হয়ে নিয়েছি কারণ শুভও চলে আসছে। এই যে ব্যাগপত্র সব গুছিয়ে নিয়েছি, শুভ আর আমি এখন বেরিয়ে যাচ্ছি। অসুবিধা নেই, আমি যা পরে নিয়েছি।
এর ভেতরেও তো একটা জ্যাকেট আছে, অসুবিধা নেই। ঠান্ডা লাগছে না আমি পরে নিলাম, কারণ ওই শুধু এই জ্যাকেটটাই তো সেটা আমার স্কুলে। মাথার টুপিটা তুলে দে, ঠান্ডা লাগবে। বললি টাটা টাটা। বাড়ি ফিরেই আমি আমার ঘরে আসলাম, আর এসে দেখলাম চাদরটা বেশ নোংরা হয়েছে, তাই এখন আমি ঘরের বেডশিটগুলো সব চেঞ্জ করব, সাথে আমার বালিশের কভারগুলোকেও চেঞ্জ করব, ঘরটাকে পুরো গোছাবো। আর অনেক দিন পরে যেহেতু রুমে এসছি, আর এই রুমটা তো সেরকমভাবে ইউজই হয়নি, তাই আজকে বেড কভারটা চেঞ্জ করেই তারপর রুমটা ইউজ করব। আমি ততক্ষণে ঘরটা গোছাই। আর তোমাদের কিন্তু আজকে আমার এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক, কমেন্টস আর শেয়ার করতে ভুলো না। যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে বলো, আমি সেটা শুধরে নেওয়ার চেষ্টা করব। আর আমার যেহেতু বাড়ির ব্লগ তোমরা এই কদিন ধরে দেখলে, তো সেগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো। খুব তাড়াতাড়ি তোমাদের সাথে কিন্তু আমার অ্যানিভার্সারি ব্লগটা শেয়ার করব। তার আগে আমি চেষ্টা করব যে আমার বিয়ের কিছু ব্লগ যদি আমি এডিট করে উঠতে পারি তাহলে শেয়ার করব। আদারওয়াইজ কিন্তু অ্যানিভার্সারির পরে আসছে আমার বিয়ের ব্লগগুলো, তাই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, বেল আইকনটা প্রেস করে দিও আমি ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশনের জন্য। চলো আমি তাহলে রুমটা গুছিয়ে নিই, আর এই ভিডিওটা আমি এখানেই এন্ড করব।